নেপালের পর এবার বাংলাদেশে ধেয়ে আসছে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, জানিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয়ের কোলে শান্তভাবে জেগে উঠেছিল নেপাল ও চীন সীমান্ত, কিন্তু আচমকাই পুরো আকাশ যেন থমকে গেল। মাটি কেঁপে উঠল এক ভয়াবহ গর্জনে। ভোটে কোশি নদী দিয়ে মুহূর্তের মধ্যে ধেয়ে এল কয়েক তলা উঁচু কাদামাটি, বিশাল বিশাল পাথর আর বরফ গলানো এক প্রলয়ঙ্করী জলের স্রোত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল মানচিত্র। তাসের ঘরের মতো ভেসে গেল নেপালের সেতু, বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র, সেনা ক্যাম্প আর আস্ত আস্ত গ্রাম। শত শত মানুষ নিখোঁজ, নিমিষেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 100 ঘর। কিন্তু প্রিয় দর্শক, এই ভয়াবহ ট্র্যাজেডি কি শুধু নেপাল আর চীনের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা এই নদীর বিষাক্ত আর উন্মত্ত স্রোত ভারত হয়ে খুব শিগগিরই আছড়ে পড়তে যাচ্ছে আমাদের বাংলাদেশে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশের সীমান্ত ঝুঁকি এবং তার পেছনে থাকা সেই আধ্যাত্মিক সত্য, রহস্যের প্রতিটি পর্দা উন্মোচনের জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার প্রকৃত সত্য জানতে হলে আমাদের ঠিক সেই মুহূর্তে ফিরে যেতে হবে যখন নেপালের মাটিতে আঘাত হেনেছিল এই আকস্মিক দুর্যোগ। স্থান: নেপালের রসুয়া ও নুয়াকোট জেলা, যা চীন অর্থাৎ তিব্বত সীমান্তের একেবারে কোলেই অবস্থিত। হঠাৎ করেই হিমালয় পর্বতমালায় ভয়াবহ এক গ্লেসিয়ার কলাপস বা হিমবাহ ধস ঘটে। মাইলের পর মাইল বিস্তৃত বরফ এবং সুবিশাল পাথর একসঙ্গে পাহাড় থেকে ধসে পড়ে হেন্দে কোলা নামের একটি পাহাড়ি নদীতে। সেই ধসের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয় ভূকম্পন যন্ত্র বা সিসমোগ্রাফে এটি 5.2 মাত্রার ভূমিকম্পের সমান ধাক্কা রেকর্ড করে। প্রথমে ভাবা হয়েছিল সাধারণ ভূমিধস, কিন্তু মার্কিন ভূখণ্ড গবেষণা সংস্থা USGS স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, পাহাড় ভেঙে নদীতে পড়ার ফলে নদীর বুকে তাৎক্ষণিকভাবে এক কৃত্রিম পাহাড় বা বাঁধের তৈরি হয়েছিল। আর সেই অস্থায়ী বাঁধ যখন জলের চাপে একসঙ্গে ফেটে যায়, তখন তৈরি হয় এক দানবীয় ফ্ল্যাশ ফ্লাড বা হরকাবান। জলের গতিবেগ এত বেশি ছিল যে নদী সংলগ্ন এলাকায় মানুষ পালানোর সময়টুকুও পায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সরকারি রিপোর্ট অনুযায়ী নিহত ও নিখোঁজ নিশ্চিতভাবে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং 400-ও বেশি দেশি বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা নিখোঁজ। অবকাঠামো ধ্বংস, প্রায় 19টি প্রধান সেতু, 40 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত সড়ক এবং নেপালের জাতীয় গ্রিডের 430 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র চোখের পলকে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই ভয়াবহ ধ্বংসলীলায় কি গল্পের শেষ, নাকি এটি এক বিশাল শৃঙ্খলের প্রথম ধাপ মাত্র? কারণ এই নদী কিন্তু নেপালেই থেমে থাকে না। এবার আসা যাক আসল জটিল জায়গায়, কিভাবে এই জল ধেয়ে আসছে আমাদের দিকে। প্রিয় দর্শক, ভৌগোলিকভাবে মানচিত্রের দিকে তাকালে আপনি এক অবাক করা তথ্য দেখতে পাবেন। নেপাল কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মোটেও দূরে নয়। ভারতের তথাকথিত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চল পার হলেই নেপাল। বাংলাদেশ সীমান্ত থেকে নেপাল সীমান্তের দূরত্ব মাত্র 18 থেকে